হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ ডিজাইন সাইটের পক্ষ থেকে আমি ক্রিয়েটিভ ফাইজুল আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি লেটার আছে। লেটারের নিচে একটা শেডও আছে। এই লেটারটি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কীভাবে তৈরি করব, এই বিষয়টি হলো আজকের মূল প্রতিপাদ্য বিষয়। তাই প্রথমত আমরা কী করি, এই লেটারটি সরিয়ে নিই। সরিয়ে নেওয়ার পরে আমরা ওই জায়গা থেকে একটা ইলিপস টুল নিই। ইলিপস টুল নিয়ে শিফট এবং অল্টার চেপে একটা রাউন্ড চক্র আঁকি। আঁকার পরে আমরা যে কাজটা করব, উক্ত যে টুলটি, উক্ত যে রাউন্ডটি আছে ওইটা একটা কপি করি। কপি করতে হলে উপরে এডিটে গিয়ে কপি, এডিটে গিয়ে ফার্স্টের ফন্ট দিয়ে শিফট অল্টার ধরে ভিতরে টেনে দিই। ভিতরে টেনে নেওয়ার পরে সিলেকশন থাকার অবস্থা ভিতরেরটি শিফট চেপে এই জায়গায় টাচ করেন। টাচ করার পরে আমরা পাঁচ পান্ডারে গিয়ে মাইনাস ফন্টে ক্লিক করার পরে এই যে ভিতরের অংশটার মধ্যে কিন্তু একটা ময়লা আছে। এই ময়লাটা দূর করতে হলে পুরা রাউন্ডটাকে সিলেকশন করি। এখানে আছে ডিভাইড করি। এখানে একটা কালার দিই কালো। কালো দেওয়ার পরে আমরা এখানে কার্সরটা রেখে ডাইনে ক্লিক করে মাউসে আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দেওয়ার পরে ভিতরেটা দেখেন আলাদা, এই ময়লাটা সরিয়ে দিলাম। এখন যে বিষয়টা, এখন আমরা এই রাউন্ডটাকে অন্য যে কোনো একটা কালার করে নিই। ধরেন কালার করলাম। কালার করার পরে আর সব কালারটাকে আমরা কালো করে নিই। আর পিটিটা আমরা যত কমাই দিতে পারি সেই ভালো। 25 পিটি দিলাম। এখন যে কাজটা করব, এখন আমরা পেন টুল নিয়ে জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটা ফ্রেম আঁকি। তারপরে আমরা ছেড়ে দিই। ফিল কালারটা অবশ্যই নান করতে হবে, আর এই কালারটা, সব কালারটা ব্ল্যাক করতে হবে। পেন টুল দিয়ে আমরা প্রথম কি করলাম, এ পর্যন্ত আমরা টানলাম। এরপরে কেটে দিই। কেটে দেওয়ার পর পরবর্তীতে আবার কি করলাম, এই ক্ষেত্র থেকে শুরু করে এর উপর একটা আসলাম। ছেড়ে দেওয়ার পর এখন যে কাজটি করব, এখন কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা দেখব যে এটার সাথে এটা লাগছে কিনা, জোড়া লাগছে কিনা। জোড়া যদি না লাগে, তার পরবর্তীতে আমরা যখন এটা কাটবো, কাটার সময় কিন্তু আমাদের কাটা সম্পূর্ণ হবে না। তাই আমরা করব, আমরা সিলেকশন টুল দিয়ে এটি ধরে এর সাথে মিশিয়ে দিই। আবার এই জায়গায় ধরে এটার সাথে মিশিয়ে দিই। কিন্তু হয় নাই, আমরা এই জায়গায় ধরে আস্তে আস্তে মিশিয়ে দিলাম। আবার এই জায়গায় ধরে আস্তে আস্তে মিশিয়ে দিলাম। ঠিক এটাও ঠিক এভাবে এটা ধরে পয়েন্টের সাথে মিশিয়ে দিতে হবে। বাট এটা ধরে এই পয়েন্টের সাথে মিশিয়ে মোটামুটি মিশে গেছে। আবার কন্ট্রোল ওয়াই টিপ দিয়ে আমরা আগের জায়গা চলে আসলাম। এখন যে কাজটি করতে হবে, আবার আমরা কি করি, রেক্টেঙ্গেল টুলে যাই।
রেক্টেঙ্গেল টুলে গিয়ে আমরা যেমন একটি চতুর্ভুজের মতো আঁকি এবং এটা ফিল কালার হবে। ফিল কালার আমরা যে কোনো কালার দিতে পারি। টেনে নিই, নেওয়ার পরে আমরা যে কাজটি করবো এইটা কালারটা লাল করে দেই। ধরে আমরা কি করবো, অবজেক্টটাকে এক্সপান্ড করব। এক্সপান্ড করে দেওয়ার পর এটা শিফট ধরে এটা ধরে আমরা দেখেন বাম পাশে শেপ বিল্ডার টুল নামে একটা টুল আছে। এই টুলে গিয়ে অল্টার ধরে এই পাশে কি করলাম, মাইনাস করে দিলাম। মাইনাস করার পরে যে কাজটা করতে হবে, পুরা টার্গেটটাকে আমরা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল আছে, টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই জায়গা থেকে ধরে এই পর্যন্ত আলাদা করলাম এবং একটা কালার দিয়ে দিই, এই কালার দিয়ে দিলাম। আবার এই জায়গা থেকে ধরে এই জায়গায় দিলাম, এই জায়গা ধরে এই জায়গায়। এখন দেখেন আমাদের এই সার্কেলটা কিন্তু তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। হয়তো এক্সপান্ড হয় নাই, আমাদের বিষয়টা কিন্তু তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, এখন আমরা এটাকে কি করবো, আনগ্রুপ করব। গ্রুপ করার পরে এখন আমরা যে কাজটা করবো, এটা আনগ্রুপ করব। গ্রুপ করার পরে এই অংশটাকে ক্লিক করে আইড্রপার দিয়ে এই জায়গায় ক্লিক, এরপর আমরা এই অংশটাকে ক্লিক করি আইড্রপার দিয়ে এই অংশে ক্লিক, এরপর এই ক্লিক করে আইড্রপার দিয়ে আমরা এই জায়গায় ক্লিক করি। আর এই স্টকটাকে আমরা উঠিয়ে দিতে পারি। প্রিয় ভিউয়ার্স, দেখেন আমাদের যে সার্কেলটা, এই সার্কেল লেটারটা, সি লেটারটা, এই সি লেটারটা কিন্তু আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলছি। এখন যে বিষয়টা হলো যে এই সি লেটারটার নিচে কিন্তু একটা আছে, শেডো আছে। এই শেডোটা আমরা কিভাবে তৈরি করবো? এই শেডোটা তৈরি করতে হলে আমরা আবার কি করব, ইলিপস টুলে যাব এবং ইলিপস টুলটা স্টার্ট করে আমরা এইভাবে একটা টান, এবং এটা বিশেষ করে স্টক কালার নান হবে, ফিল কালার দিয়ে দিলাম। ফিল কালার দেওয়ার পরে আপনি এই যে শেডোটার থিকনেসটা আপনি কতটুকু রাখবেন। যদি মনে করেন যে আপনি আরেকটু কি করবেন, ঘনত্ব করবেন, তখন যে পরবর্তীতে যে পয়েন্ট আছে পয়েন্টে ক্লিক করবেন। দেখেন আগের যে কিন্তু একটু ঘনত্ব দিচ্ছে। ঘনত্ব হইলে আপনি যদি মনে করেন যে এটা বড় করবেন, বড় করতে পারেন। আর যদি মনে করবেন যে না এত বড় করবেন না, ছোট করবেন, ছোট করে আপনি রাখতে পারেন। এটা আরেকটু তৈরি করি, এই যে শেডোটা কিন্তু আমরা তৈরি করলাম। তাহলে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে অত্যন্ত সহজভাবে আমরা ইলিপস টুলের মাধ্যমে করলাম, কি লেটারটা তৈরি করলাম। পাশাপাশি আমরা গ্রেডিয়েন্ট যে কালারটা আছে, গ্রেডিয়েন্ট কালারটা আমি আগেই তৈরি করে রাখছি, গ্রেডিয়েন্ট কালারটা দিলাম। পাশাপাশি আমরা একটা শেডও দিলাম। প্রিয় ভিউয়ার্স, অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে কি লেটার তৈরি করা যায়, গ্রেডিয়েন্ট দেওয়া যায় এবং শেডো দেওয়া যায়, শেডো প্রতিস্থাপন করা যায়, প্রত্যেকটা বিষয় নিখুঁতভাবে আমি আলোচনা করলাম।
আমার এই আলোচনা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুকের লাইক এবং শেয়ার বাটনে ক্লিক করে অপরকে দেখার এবং বোঝার সুযোগ করে দেবেন। এবং আমার ব্যক্তিগত যে ইউটিউব চ্যানেল আছে ক্রিয়েটিভ ইউনিক টেক 24, এই ইউটিউব চ্যানেলেও উক্ত ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আরো নতুন কোনো ভিডিও অথবা টিউটোরিয়াল নিয়ে আপনাদের কাছে হাজির হইব। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।